Hello everyone, Assalamualaikum. Welcome back to my YouTube channel English with Hasnain. I hope you all are doing well by the grace of Almighty Allah. আজকের ভিডিওতে আমরা ন্যারেশনের ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সমস্ত রুলস দেখব যাতে কোনো কিছু মিস না হয়ে যায়। এবং গত ক্লাসে কিন্তু আমি ন্যারেশনের অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনাদের যদি ওই দুইটা সেন্টেন্সের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই দেখে নেবেন। চলুন তাহলে আজকের ভিডিওটা স্টার্ট করি। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা কি বুঝি? সাধারণত যে সেন্টেন্স বা যে বাক্যে আমরা কাউকে কোনো কিছু নর্মালি বলি বা অর্ডার করি, রিকোয়েস্ট করি অথবা কাউকে কোনো কিছু উপদেশ বা অ্যাডভাইস দিই, এই ধরনের সেন্টেন্স সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স। এবং ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হয় ভার্ব দিয়ে। ওকে, আচ্ছা তাহলে এগুলোকে কিভাবে আমরা ইনডাইরেক্ট স্পিচে করব চলুন দেখি। হি সেড টু মি ওপেন দ্য ডোর, সে আমাকে বলল দরজা খুলো। এখন এটা হচ্ছে সিম্পল কমান্ড, মানে হচ্ছে নরমালি এইগুলো বলা হচ্ছে। তাহলে নরমালি যদি কোনো কিছু বলা হয় তাহলে সে টু এর পরিবর্তে সাধারণত আমরা অনেক কিছু বলতে পারি, কিন্তু নরমালি যখন কোনো কিছু আমরা বলবো তখন আমরা সে টু এর পরিবর্তে টোল্ড ব্যবহার করব। ওকে, টোল্ড সে টু এর পরিবর্তে কি হবে? টোল্ড। এখানে আমি সুপার ইজি কুইক ফর্মুলা লিখে রেখেছি, আমি এটা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব, আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন। ওকে, আর আমি যদি পারি তাহলে পিডিএফটাও আমি পোস্ট করে দিব যাতে আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, এখন দেখি যে কিভাবে হবে। তাহলে এখানে আমরা কি করব? হি সেড টু, নরমালি বলা হয়েছে যে ডোরটা খুলো, এখানে কোনো রিকোয়েস্ট করা হয়নি, তাই সিম্পলি আমরা এখানে টোল্ড ব্যবহার করতে পারি। হি টোল্ড মি। এখন এই কমার পরিবর্তে আমরা এখানে টু ব্যবহার করব। টু, টু এর পর ভার্বের বেস ফর্ম হবে টু ভার্ব। ওকে, হি টোল্ড মি, এই কমার পরিবর্তে আমরা এখানে টু ব্যবহার করতে পারি। বলতে পারি যে কমার পরিবর্তে ব্যবহার করা হয়েছে মনে রাখতে সুবিধার্থে। ওকে, সহজে মনে রাখতে পারবো আর কি। হি টোল্ড মি টু, টু এর পর কি হবে? ভার্ব। এখানে ভার্ব আছে ওপেন, তা আমরা লিখে ফেলবো ওপেন দ্য ডোর। ওকে, হি টোল্ড মি ওপেন দ্য ডোর দেন ফুল স্টপ, এটা শেষ। তারপরটা দেখি আমরা পারছি কিনা। আই সেড টু হিম, তাহলে কি করা হয়েছে আগে দেখি। ব্রিং মি সাম ওয়াটার, নর্মালি বলা হচ্ছে যে আমাকে পানি এনে দাও। তাহলে এখানে নর্মালি কথার জন্য আমরা টোল্ড ব্যবহার করতে পারি। আই টোল্ড হিম টু। ওকে, এ কমার পরিবর্তে টু, তারপর কি হবে? ভার্বের বেস ফর্ম। এখানে কি আছে? ব্রিং মানে আনা, এটা একটা ভার্ব। তো এখানে আমরা কি করব? টু ব্রিং। ব্রিংতে দেখেন এখানে বি কিন্তু সব সময় ক্যাপিটাল লেটারে থাকবে, কিন্তু আমরা যখন ইনডাইরেক্ট স্পিচ লিখবো তখন কিন্তু স্মল লেটারে লিখতে হবে। টু টু ব্রিং মি, এখানে মিটাই হবে কারণ মিটা কাকে ধরেছে? আই কে, তাহলে এখানে আই এর অবজেক্ট ফর্ম মি হবে। ওকে, ব্রিং মি সাম ওয়াটার। এখানে বলা হয়েছে প্লিজ হেল্প মি। প্লিজ মানে এখানে রিকোয়েস্ট করা হয়েছে, তাহলে রিকোয়েস্টের জন্য আমরা কেমন রুলস ফলো করব? ওকে, রিকোয়েস্টের জন্য আমরা সে টু এর পরিবর্তে সাধারণত এটা দিব, রিকোয়েস্টেড। ওকে, রিকোয়েস্টেড এটা ব্যবহার করব। ওকে, যেহেতু এখানে প্লিজ বলা হয়েছে, রিকোয়েস্ট করা হচ্ছে, তাই আমরা এখানে কি করব? হি রিকোয়েস্টেড এটা ব্যবহার করব। তারপর এখানে কি আসবে? টু আসবে, আমরা জানি টু। তারপর আমরা কি করব? ভার্বের বেস ফর্মটা ব্যবহার করব। এখন দেখেন এখানে কি আছে? প্লিজ। এই প্লিজটা কিন্তু কাটতে চলে যাবে। এই প্লিজের আমার কোনো কাজ নেই। প্লিজটা এখানে শুধুমাত্র দেওয়া হয়েছিল এটা বোঝার জন্য যে এখানে রিকোয়েস্ট করা হচ্ছে। যদি প্লিজ থাকে তাই আমরা কি করব? রিকোয়েস্টেড ব্যবহার করব। হি রিকোয়েস্টেড মি টু হেল্প। টু হেল্প। এখন দেখেন মি, এই মিটা কাকে ধরেছে? চলুন বলি আমরা এই মিটা কাকে ধরছি। সে আমাকে বলল যে আমাকে সাহায্য করো। তাহলে এই মিটা কাকে ধরা উচিত? আমাকে নাকি তাকে? অবশ্যই হি কে। তাহলে হি এর অবজেক্ট ফর্ম এখানে কি হবে? হিম। ওকে, আমাদের সবসময় কিন্তু প্রোনাউন চেঞ্জ করা লাগতে পারে, তাই সেন্টেন্স বুঝে আমরা প্রোনাউনটা চেঞ্জ করব। হি রিকোয়েস্টেড মি টু হেল্প হিম। ওকে, তারপরতে দেখি পারছি কিনা। এখন এটাকে আমরা কিভাবে বলতে পারি? The doctor said to me, take this medicine. Okay, take this medicine. এটা কি? এটা হচ্ছে অ্যাডভাইস, মানে এখানে বলা হয়েছে যে ওষুধগুলো নিও। এখানে তোমাকে অ্যাডভাইস করা হচ্ছে। রিকোয়েস্ট করা হচ্ছে না, কিন্তু তোমাকে অ্যাডভাইস করা হচ্ছে। সেক্ষেত্রে যদি কাউকে অ্যাডভাইস করা হয় কোনো কিছু, সেক্ষেত্রে আমরা এখানে অ্যাডভাইসড এটা লিখবো। ওকে, করতে হচ্ছে অ্যাডভাইসড মি। তারপর এখানে আমাদেরকে টু এর ব্যবহার করতে হবে। টু দেন ভার্বের বেস ফর্ম। টু টেক, এখানে কি আছে? দিস। দিস এর পরিবর্তে আমরা দ্যাট লিখি, এটা আমি
দুইটা ক্লাসে আপনাদেরকে বুঝিয়ে আসতেছি। যারা আমার ফার্স্ট ভিডিওটা দেখবেন, এই কোর্সের ফার্স্ট পার্ট যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যদি দিস যদি থাকে তাহলে আমাদেরকে দ্যাট লিখতে হয়। ওকে? টেক দ্যাট মেডিসিন। ওকে, তারপরটা দেখি কিভাবে বলবো। She said to him, তাহলে এখানে কি হবে? কি করা হয়েছে এখানে? রিড রেগুলারলি। এখানে অ্যাডভাইস করা হচ্ছে যে নিয়মিত পড়ো। তাহলে এখানে আমরা বলতে পারি said to এর পরিবর্তে she advised to read regularly. ওকে? ওয়েল, একটা জিনিস আমাদেরকে একদম মাথায় রাখতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে টেন্স এর কোনো চেঞ্জ হবে না। টেন্স মানে ভার্ব যেটা থাকবে সেটাই আমরা লিখব। ওকে, এখন আমরা দেখব যে নেগেটিভ সেন্টেন্সেস গুলো কিভাবে আমরা লিখতে পারি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। ওকে, নেগেটিভ সেন্টেন্সের জন্য যে রুলসটা হচ্ছে সেটা হচ্ছে যদি নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা ফার্স্টে কি করব? নট ব্যবহার করব। নট দেওয়ার পরে আমাদের টু দেন ভার্বের বেস ফর্ম। এখানে আমরা কি করতাম? পজিটিভ সেন্টেন্সে টু দেওয়ার পর ভার্বের বেস ফর্মটা দিয়ে দিতাম। বাট যদি নেগেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে আগে নট দিব, দেন টু দেন ভার্বের বেস ফর্ম। ওকে, চলুন তাহলে দেখি কিভাবে করতে পারি। হি সেড টু মি, সেড টু এর পরিবর্তে টোল্ড এটা ব্যবহার করতে পারি। ওকে, তাই আমরা বলতে পারি হি সেড টু এর পরিবর্তে কি হবে? টোল্ড। হি টোল্ড মি, হি টোল্ড মি। ওকে, এখানে কি আছে? কমা। এটার পরিবর্তে আমরা জানি টু লিখবো, বাট এখানে এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। ডু নট টাচ দ্য ওয়ার, ওয়ারটাকে টাচ করো না। নেগেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে আমরা কি করব? ফার্স্টে এখানে নট এর ব্যবহার করব। ফার্স্টে নট হবে। তাহলে হি টোল্ড মি নট, হি টোল্ড মি নট, দেন আসবে টু, দেন ভার্বের বেস ফর্ম। নট টু, এখানে ভার্ব কোনটা? টাচ, তাহলে কি হবে? নট টু টাচ দ্য ওয়ার। ওকে, হি সেড টু হিজ ফ্রেন্ড, তাহলে কি হবে? হি টোল্ড। ডোন্ট বি লেট, ডোন্ট বি লেট, তাহলে ডোন্টটা আগে আছে নেগেটিভ, তাহলে এখানে নটটা আগে আসবে। নট টু বি। ওকে, নট টু বি, এখানে বিটা হচ্ছে কি? ভার্ব। নট টু বি লেট। ওকে, মাই মাদার সেড নেভার স্পিক লাউডলি, তাহলে কি হবে? মাই মাদার। ওকে, আমরা জানি টোল্ড ব্যবহার করার পর আমাদেরকে একটা অবজেক্ট ব্যবহার করতে হয়। তো ধরুন এখানে মি দিয়ে দেই, বা যে অবজেক্ট আপনি বলবেন সেটা সাধারণত মি এখানে দিয়ে দিলে সমস্যা হবে না। মাই মাদার টোল্ড মি, এখানে নেভার দিয়ে সেন্টেন্সটা বলা হয়েছে যে নেভার স্পিক লাউডলি, কখনো জোরে কথা বলো না। তাহলে এই নেভারটা আমাদের এখানে ব্যবহার করতে হবে। এখানে কি ছিল? ডু নট, ডু নট ছিল, ডুটা উঠে যায়, নটটা ব্যবহার করি। সেম ভাবে এখানে নেভার থাকলে আমরা নেভারটা ব্যবহার করব। নেভার, তারপর ভার্ব, তারপর সরি টু, দেন ভার্বের বেস ফর্ম। নেভার টু স্পিক। ওকে, নেভার টু স্পিক লাউডলি। ওকে, তারপরটি কিভাবে করতে পারি? দ্য গার্ড সেড নো পার্কিং হিয়ার, তাহলে আমরা কিভাবে এটা করব আগে লিখে নিই। দ্য গার্ড সেড, এখানে সেট দিয়ে দেই কারণ এখানে যেহেতু কোনো অবজেক্ট নাই, আমরা যদি কোনো অবজেক্ট না থাকে তাহলে সেটও দিতে পারি, কোনো অসুবিধা হবে না। দ্য গার্ড সেট, এখানে কি আছে? নো পার্কিং হিয়ার, এখানে নো দিয়ে এটা করা হয়েছে, নেগেটিভ সেন্টেন্সটা করা হয়েছে। ধরুন এই সেন্টেন্সকে কমপ্লিট করি, যদি কমপ্লিট করি তাহলে সেন্টেন্সটা এভাবে হবে যে দেয়ার ইজ নো পার্কিং হিয়ার, তাহলে দেয়ার ইজ এর পরিবর্তে আমরা এখানে দিতে পারি যে দেয়ার ওয়াজ, দেয়ার ওয়াজ নো পার্কিং, there was no parking here থাকলে কি হবে? there, এটা রুলস এর বাহিরে। বাট যদি নো দিয়ে দেখবেন কোনো নেগেটিভ সেন্টেন্স আসে ইম্পারেটিভ সেন্টেন্সে তাহলে এভাবে করতে হবে। ওকে, এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের সবচেয়ে কনফিউজিং সেন্টেন্সেস নিয়ে আলোচনা করব, যেটা লেট দিয়ে শুরু হয়। এটার ৩টা রুলস আছে, ৩টা রুলস নিয়ে আলোচনা করব। চলুন দেখে নেই। She said to me, let me do the work. ওকে, যখন দেখবেন লেট আছে, লেটের সাথে মি, হিম, হার মানে লেটের পর অবজেক্ট অ্যান্ড দেন ভার্ব আছে, তখন আমরা এই রুলসটা ফলো করব। তখন আমরা সেড টু এর পরিবর্তে টোল্ড দিতে পারি, রিকোয়েস্টেড দিতে পারি, অথবা আস্কড এটাও দিতে পারি, এবং তার সাথে আমাদেরকে দ্যাট ব্যবহার করতে হবে। ওকে, তাহলে আমরা এভাবে বলতে পারি যে দ্যাট আমরা ব্যবহার করব যখন আমরা রিকোয়েস্টেড দিব তখন, যদি আমরা আস্কড দেই তাহলে দ্যাট ব্যবহার করা লাগবে না, তখন আমরা টু ব্যবহার করব। আমি সহজটাই শিখাই। তাহলে এখানে কি হবে? শি সেড টু এর পরিবর্তে আমরা এখানে আস্কড দিতে পারি। শি আস্কড মি, শি আস্কড মি টু, টু লেট। ওকে,
she asked me to let, এখন মিটা এখানে কাকে ধরেছে? let me do the work, সে বলেছে আমাকে যে আমাকে কাজ করতে দাও। তাহলে এই মিটা ইনিশিয়ালি কাকে ধরেছে? she কে, তাই না? সে বলেছে এই কথাটা। তখন এখানে she এর অবজেক্ট ফর্মটা আমাদের লাগবে। তাহলে কি হবে এখানে? her, let her do the work। ওকে, বলতে পারি he said to them, তাহলে said to এর পরিবর্তে আমরা asked ব্যবহার করতে পারি। to, হিমটা এখানে ধরেছে he কে, তাহলে he এর অবজেক্ট ফর্ম হিম, তাই এখানে হিমই হবে। ওকে, let him speak। she said let us pray, let us, যখন দেখবেন let এর সাথে us আছে and then verb আছে, তখন আমরা সাধারণত এই নিয়মটা ফলো করব। আমরা let us, এই us এর পরিবর্তে সাধারণত আমরা we should ব্যবহার করব। we should ব্যবহার করার পর আমরা ভার্বে চলে যাব, এবং এখানে কিন্তু আমরা রিপোর্টিং স্পিচে suggested that এটা ব্যবহার করব, suggested that। ওকে, চলো তাহলে করি। she suggested that। ওকে, let us এর পরিবর্তে আমরা কি বলেছি, কি হবে? let us এর পরিবর্তে we should হবে। তাহলে এখানে আমরা কি দিব? we should। ওকে, we should pray। ওকে, তারপরটা দেখি। he said let us go home, তাহলে he said এর পরিবর্তে কি হবে? suggested that। কি আছে? let us এর পরিবর্তে হবে we should। ওকে, we should and then verb go home, then full stop। ওকে, আচ্ছা, লেট দিয়ে আরেকটা রুলস আছে, সেটা হচ্ছে যখন দেখবেন লেট ব্যবহার করার পরে নাউন অথবা প্রোনাউন আছে এবং তার সাথে বি আছে, তখন আমরা কি করব? তখন আমরা শুড বি ব্যবহার করব। শুড বি ব্যবহার করার পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, এবং রিপোর্টেড স্পিচে আমরা সেড দ্যাট এটা ব্যবহার করব। তাহলে কি হবে? দে সেড এর পরিবর্তে আমরা কি দিব? দে সেড দ্যাট। দেখেন লেট এর পর কি আছে? দ্য গেম কি? গেম হচ্ছে একটা নাউন। দ্য গেম, এখানে কি হবে? দ্য গেম। দে সেড দ্যাট দ্য গেম শুড, স্টার্ট নাও। স্টার্ট নাও থাকলে কি হয়? দেন। ওকে, এখন দেখেন এখানে শুড বি কেন হলো না? কারণ এখানে শুধুমাত্র এখানে বি এর ব্যবহার করা হয়নি। যদি বি এর ব্যবহার থাকে তাহলে আমরা শুড বি দিব, আদারওয়াইজ আমরা শুড দেওয়ার পর ভার্বের বেস ফর্মটা ব্যবহার করব। যেমন এই সেন্টেন্সে দেখুন হি সেড, তাহলে কি হবে? হি সেড দ্যাট। ওকে, হি সেড দ্যাট। ওকে, এখানে দেখেন কিভাবে বুঝলাম যে এখানে সেড দ্যাট হবে। এখানে কি আছে? লেট দ্য বয় বি পানিশড, মানে প্যাসিভ ফর্মে আছে। লেট দ্য বয়, এখন লেট এর পর দ্য বয়, এটা কি একটা নাউন হতে পারে, তাই না? তাহলে এখানে কি বলবো আমরা? হি সেড দ্যাট দ্য বয়, এখানে দেখেন কি আছে? বি এর ব্যবহার করা হয়েছে। যদি বি এর ব্যবহার থাকে তাহলে আমরা কিভাবে বলবো? শুড বি। ওকে, এটা বলবো শুড বি অ্যান্ড দেন পানিশড, শুড বি পানিশড। ওকে, লেটের ৩টা ব্যবহার আছে। একটা ব্যবহার, এই লেটের ব্যবহারটাই বেশি পরীক্ষায় আসে, তাহলে লেটের ব্যবহারটা আপনারা বাসায় ভালো মতো প্র্যাকটিস করবেন, তাহলেই ইম্পারেটিভ সেন্টেন্স একদম ক্লিয়ার হয়ে যাবে। আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে ইম্পারেটিভ সেন্টেন্সের সমস্ত ডাউটস ক্লিয়ার করতে পেরেছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।